চলুন তাহলে আমরা পিকওয়ার্কস এর ওয়েবসাইটে যাই। এখানে তাহলে দেখেন সুইচ টু এমপ্লয়ার লেখা আছে। সুইচ টু এমপ্লয়ার ক্লিক করলে যে জবটা আমরা পোস্ট করেছি সেটা আমরা দেখতে পাবো। ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে আমি হচ্ছে যে এর আগে একটা মাইন্ড সাইন আপ একটা জব দিয়েছিলাম, এটা কমপ্লিট হয়েছে। আর বর্তমানে রানিং আছে হচ্ছে এটা 25টা কাজ দিয়েছিলাম, এর মধ্যে 2টা কমপ্লিট করেছে। অ্যাকচুয়ালি এরপরে এই 2টা করার পরে এই অফারটা বন্ধ হয়ে যায়, এই জন্য এই 2টার পরে আর বাকিগুলো কমপ্লিট হয় নাই। তো আমি এটারই হচ্ছে আজকে স্যাটিসফ্যাকশন দিব। তাহলে এই জন্য হচ্ছে আমরা যে জবটা পোস্ট করেছি এটাতে ক্লিক করলাম। এখানে দেখুন ওই জবের ইনফরমেশনগুলো আমার দিচ্ছে, এখানে সবগুলো আপনি ইনফরমেশনগুলো দেখতে পাবেন। এখন হচ্ছে আমি দেবো যে জব সাবমিটেড টেক্সট, সাবমিটেড টেক্সটে দিলাম। এখানে আপনি দেখতে পাবেন যে কয়জন আপনার জবটা কমপ্লিট করেছে সেগুলো দেখতে পাবেন। তাহলে আমরা হচ্ছে দেখেন যে এখানে একটা দেখতে পাচ্ছি এখানে পেন্ডিং রয়েছে, তাহলে এটা হচ্ছে কোথা থেকে করেছে, পাকিস্তান থেকে। এটা হচ্ছে বাংলাদেশ থেকে করেছে। আর এটা 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 হচ্ছে বাংলাদেশ থেকে করেছে। হ্যাঁ, এটা আমি দিয়েছি নট স্যাটিসফাইড দিয়েছি এর আগে, এখন আমরা একটা দিয়ে দেখবো। আপনি তাহলে দেখেন আমি এখানে চেয়েছি যে ইউজার নেম টু সাবস্ক্রাইব, হ্যাঁ এখানে আমি নট মেল ইউজার নেমটা চেয়েছিলাম আর পাসওয়ার্ড চেয়েছিলাম। আর একটা হচ্ছে যে উনি মাইন্ড জবের যে ওই টোকেন ট্রান্সফার করেছে তার একটা প্রমাণ স্বরূপ আমাকে একটা ইমেজ, এই প্রমাণ স্বরূপ আমাকে একটা এই স্ক্রিনশট দিবে, সেটাই হচ্ছে এটা পাঠিয়েছে। তাহলে আমি এটা দেখি এগুলো পাঠিয়েছি কিনা। এখানে দেখেন উনি কিন্তু জিরো ব্যালেন্স, হ্যাঁ উনি কিন্তু পাঠায় নাই। হ্যাঁ, এই জবটা কিন্তু উনি কমপ্লিটলি করে নাই। হ্যাঁ, উনি জবটা কমপ্লিট করেনি, মানে সঠিকভাবে কমপ্লিট করে নাই। তাহলে আমি একে হচ্ছে স্যাটিসফাইড দিব না, কারণ স্যাটিসফাইড দিলে আমার এখান থেকে টাকাটা কেটে যাবে, মানে আমার যে এই ডলারটা আছে ডলারটা কেটে দিবে, প্রতিটা ডলারের যে পরিমাণ দেওয়া হয়েছিল। দেখেন তাহলে আমি এটা হচ্ছে নট স্যাটিসফাইড দেবো। হ্যাঁ, তিনি বলেছে, তাহলে আমি এখানে ক্লিক করবো হচ্ছে ওপেন টেক্স ডিটেলস, এখানে আমি ক্লিক করলাম। দিয়ে দেখেন এখানে চাচ্ছে দেখেন স্যাটিসফাইড নট স্যাটিসফাইড আস্ক ওয়ার টু রিভাইজ। অনেক সময় যে ভুল করে দিয়েছে এটা যদি একেবারে রিকোয়েস্ট করি যে আপনি এটা ঠিক করে দিন, সেক্ষেত্রে এটা আমরা দেবো। আর যদি নট স্যাটিসফাইড দিই তাহলে এটা আমরা দেবো। হ্যাঁ, আর ব্লক দিস ওয়ার্কার ফর ফিউচার জব, যদি আমি এখানে ক্লিক করে এই সাবমিটেড দিই তাহলে এই ভবিষ্যতে আর কাজ করতে পারবে না। আমি চাচ্ছি না যে আমার জন্য একজন ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, তার জন্য আমি এটা নট স্যাটিসফাইড দিলাম। হ্যাঁ, ইনকারেক্ট, এই ইনকারেক্টের জন্য আমি নট স্যাটিসফাইড দিচ্ছি। এখানে বোনাস হিসাবে এটা ছিল, আর এটার প্রাইসটা ছিল আমার হচ্ছে এখানে দেখায় যে এটা ওনাকে পেমেন্ট করলে পারে কত সেন্ট দিতে হতো। এই যে পেমেন্ট পার ট্যাক্স, এই যদি এটা সঠিকভাবে করতো তাহলে সে 14 সেন্ট পেত। যেহেতু কাজটি সঠিকভাবে করে নাই এই জন্য আমি তাকে নট স্যাটিসফ্যাকশন দিলাম। তাহলে এটা আমি হচ্ছে সাবমিট করে দিলাম। ইউ মাস্ট enter a reason why you did accept this tax. This will help us in case this worker completed. এখন এটা কস্ট আছে যে কি কারণে সেটা আমরা নোট সার্টিফিকেট দিচ্ছি। হুম, এখানে একটা আমরা নোট দেওয়া লাগবে যে কেন আমরা এখানে নট সার্টিফিকেট দিচ্ছি। তাহলে এটা এখানে দিব যে নট কমপ্লিটেড ওয়ার্ক, যেহেতু উনি কাজটি কমপ্লিট করেনি। হ্যাঁ, এই জন্য আমি নট কমপ্লিটেড ওয়ার্ক। নট কমপ্লিটেড ওয়ার্ক, এবার হচ্ছে আমরা সাবমিট দেবো। আচ্ছা,
দেখেন তারপর হচ্ছে যে দুইটা যদি দিয়েছিলাম, এটা আরেকটা। হ্যাঁ, এটা আর নট স্যাটিসফ্যাকশন একটা, এই দুটো দেওয়া হয়ে গেছে। এবং এই বাকি আছে আর এইটা, তাহলে এটা দেখি আমি কি চেয়েছিলাম, ইউজার নাম্বার চেয়েছিলাম, ইউজার নাম্বার এই ইউজার নাম্বার দিয়েছে, পাসওয়ার্ডও দিয়েছে। এখন দেখি যে আমাকে ওই ব্যালেন্সটা পাঠিয়ে টোকেনটা পাঠিয়েছে কিনা। দেখেন ওয়ালেট, এবং উনি কিন্তু এই দেখেন বলছো আমার এটা হচ্ছে এই মাইন্ডস এর অ্যাকাউন্ট, উনি কিন্তু একটা টোকেন পাঠিয়েছে এবং আমি পেয়েছি। হ্যাঁ, উনি কিন্তু দিয়ে দিয়েছে, ওনার টোকেন থেকে মাইনাস একটা হয়ে গেছে। সেক্ষেত্রে তাহলে হচ্ছে আমি ওনাকে স্যাটিসফ্যাকশন দেবো, যেহেতু উনি ওনার কাজটি সঠিকভাবে কমপ্লিট করেছে। তাহলে আমি টিপে দিলাম, দিয়ে ওনাকে সে ওপেন ট্যাক্স ডিটেলস লিখলাম, ক্লিক করলাম, সরি ক্লিক করার পর এবার হচ্ছে আমি ওনাকে ইয়ে দেবো, স্যাটিসফ্যাকশন দেবো। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন অলরেডি হয়ে গেছে, স্যাটিসফ্যাকশন অলরেডি হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে এই কাজটা দিয়েছিল আমার 7 দিনের, কিন্তু যদি 7 দিনের কাজ রানিং ছিল আমার 10 দিনের, যেহেতু এটা 10 দিন পার হয়ে গেছে আমার কাজটা, এই জন্য অটোমেটিকই স্যাটিসফ্যাকশন নিয়ে নিয়েছে। তো আমি এর আগে যেটা দেখালাম ওই একইভাবে আপনি শুধু স্যাটিসফ্যাকশন ক্লিক করে সাবমিট করে দেবেন, তাহলে সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন হয়ে যাবে এবং উনি হচ্ছে ব্যালেন্সটা পেয়ে যাবে। যেহেতু আমার এটা 10 দিনের বেশি পার হয়ে গেছে, এর জন্য এটা হচ্ছে অলরেডি অটোমেটিকই হয়ে গেছে। তো আমি বিষয়টি ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আপনি একটা জব দিলেন সাপোজ 7 দিনের জন্য, আর রানিং থাকবে হচ্ছে ওই 10 দিনের জন্য। সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি 7 দিনের পরে কিন্তু আপনার জবটা ক্লোজ হয়ে যাবে, কিন্তু কেউ যদি কাউকে যদি আপনি 10 দিনের মধ্যে স্যাটিসফ্যাকশন বা নট স্যাটিসফ্যাকশন দেন, তাহলে কিন্তু উনি টাকাটা অটোমেটিকভাবে পেয়ে যাবে। এই জন্য ইনি স্যাটিসফ্যাকশন হয়েছে, ও অলরেডি টাকাটা পেয়ে গেছে। হ্যাঁ, দেখেন আমি কাজটা দিয়েছিলাম যে 21শে ডিসেম্বর ট্যাক্স সাবমিটেড, সরি এই ট্যাক্স সাবমিট হয়েছে 21শে ডিসেম্বর করেছে। তাহলে আমরা এটা হচ্ছে কেটে দিই, স্যাটিসফ্যাকশন অলরেডি হয়ে গেছে এটা। হ্যাঁ, আশা করি এরপর থেকে আপনারা হচ্ছে যে আপনাদের যে জবগুলো পোস্ট করবেন সেগুলো যে স্যাটিসফ্যাকশন এবং নট স্যাটিসফ্যাকশন গুলো দিতে পারবেন। আবার ওয়ার্কার অপশনে যেতে চাইলে এখানে আপনি সুইচ টু ওয়ার্কার ক্লিক করলে আপনি আপনার হচ্ছে ওই ওয়ার্কার পজিশনে যেতে পারবেন। আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ক্লিক করতে ভুলবেন না। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।